নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকালটা শুরু হলো গোপালের সেবা দিয়ে। যদিও রোজই তাই করি, তো গোপালের সেবার পর গেলাম চায়ে। একটু আদা থাতা করে নিয়ে, এক টুকরো আদা থাতা করে নিয়ে করলাম চা। এটা আমার বেশ একটা ফেভারিট আর কি। সকালবেলা উঠে এই আদা চাটা খেয়ে আমার মুড ভালো হয়ে যায়, এবং চা খাওয়ার পর শুরু হবে আমার দিনের কাজ। এই যে এদিকে করে রেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে একটু মিষ্টি কুমড়ো ছেঁচকি আর 4টে মাছ ভেজে রেখেছি, কারণ আজকে আর বেশি করব না। আজকে একবেলা মাত্রই ঝোল করব। মাছ ভাজতে অনেকটা সময় লেগে যায়, তো তাই 4টে মাছ দিয়েই করছি। কারণ এদিকে আজকে আবার রূপসার দুটো পরীক্ষা একসাথে। একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। তো বারবার করে বলছে, মা আমার কাছে এসে একটু বসো। তাই রান্নার ঝামেলাটা আর বেশি রাখলাম না। আর রান্না করতে করতে মাঝে মাঝে গিয়ে গিয়ে ওকে একটু দেখিয়ে আসছি। হ্যাঁ, তা জাস্ট একটু আলু আর পটল ভেজে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি, এবং এরপরে আমি ওকে আবার একটু দেখাতেও যাচ্ছি মাঝে মাঝে। তো এই যে রান্নাটা করছি, নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার যাবো। রূপসা, পড়া হয়েছে? বলবো কি কি করলি? ওকে পড়িয়ে ফিরলাম রান্নায়। এই যে ভাত আমার হয়েই আসলো এবং মাছের ঝোলও হয়ে গেল। এবার স্কুলে যাওয়ার পালা। এবার দুজনে খেয়ে দিয়ে রেডি হয়ে চললাম স্কুল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার জন্য পরীক্ষা বাতিল। এই শুনেই রূপসা কান্নায় ভেঙে পড়ল, কারণ আবার পরীক্ষা পিছিয়ে গেল। মেয়েদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো ফোন করে করে। তারপর আমরা গেলাম একটু বাজারে। বাজারে গিয়েও তার মুড ভালো হয় না। এই লাল কলাগুলো কেরল থেকে আসা কলা, আমি প্রথম দেখলাম। আমি জানি না আপনারা দেখেছেন কি না। যাই হোক, টুকটাক কাজগুলো সেরে ফেললাম, কারণ এই কদিন করতে পারিনি পরীক্ষার চাপে। তো আজকে যখন একটু আগে বেরোতেই পারলাম স্কুল থেকে, তখন ভাবলাম টুকটাক কাজগুলো করেই বাড়ি ফিরবো। তো এই করে সারাদিন এইসব করে তারপর বাড়ি ফিরলাম। তো ওর তো মন খুব খারাপ, বুঝতেই পারছেন। পরীক্ষা পিছিয়ে হয়ে গেল সোমবার, যেটা ওর পরীক্ষা শেষ হয়ে যেত কালকেই। তো এই করে আজ আমাদের সারাদিন কাটলো।